বাসা রেখাইছো নাকি? একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না, প্রত্যেকটা সময় তোমার আকাম করাই লাগবো। বউ রাগ করতেছো কেন? আমি কিন্তু ব্যথা পাই নাই, ঠিক আছে? তা ব্যথা পাও না, চুপচাপ বলদের মতো বয়ে আছো কেন? উঠো তাড়াতাড়ি। হাই হাই, কি সর্বনাশ করছে! ব্যথা পাইছেন? খারান, আমি আপনার এটি তুলে দিতেছি। এই যে লন, আমি সবগুলা দেখে ঠিক মতো তুলে দিচ্ছি। ধন্যবাদ আপনারে। সাবধানে রাস্তাঘাটে দেখে শুনে আসবেন। কি পছন্দ হয়েছে? বিয়ে করবি? বউ তুমি বলে কি কইতেছো? আমি কেন বিয়া করবো? তাহলে তুই মায়ের প্রতি এত পিরিত দেখাইতে গেলি কেন? তুই দেখো যে আমার ধাক্কা মারছে, তারপর আবার ঢং করে বাজারে ব্যাগ তুলে দেস, নিশ্চয়ই পছন্দ হয়েছে। একটা বউ দিয়ে তো তোর হয় না। তোবা 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 তোবা, বউ তুমি বলে কি কইতেছো? আমি এই এখন চাই আসুস কেন? হ্যাঁ, সতীন হবি আমার? আমার জামাইরা বিয়ে করবি? যত সব ফালতু মহিলা, রাস্তাঘাটে কেন মানুষের লয়ে কথা কইতে হয় সেইটাও জানে না। এই এই সতীনের বাচ্চা, কি বললি তুই? দাঁড়া দাঁড়া। এই বউ, রাস্তাঘাটে মানুষে কি এরকম আচরণ করে? চুপ থাকো না। আমি তোর কি হই? তুমি তো আমার একমাত্র লক্ষ্মী বউ, আমার সোনা পাখি। তাইলে নিজের বউয়ের ব্যাগ রাইখা অন্য মায়ের বাজারের ব্যাগ তুই তুইলা দেস? কি হিরো সাজস? আজকে তোর হিরোগিরি আমি ছুটাইতেছি। বউ, এতদিন পরে শ্বশুর বাড়িতে যাইতাছি, শাস্তিটা তো নিজেকে বাড়িতে ফিরে যাও দিবা পারতা। শুধুমাত্র আজকে বাপের বাড়ি যেতেছি দেখে তোরে ছাড় দিলাম। ওই যে বড়গুলা দেখে ওঠান। কি হইলো? সারাদিন কি মিষ্টি দোকানে খুঁড়ি করে দাঁড়িয়ে থাকবা নাকি? না, হয়ে গেছে, তুমি আর একটুখানি খারাও। ভাই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। মিষ্টির বিলটা আমার শ্বশুরের নামে লেখা রাখেন, উনি আর টাকা দিয়ে যাবো। ও আচ্ছা, তুমি মনির জামাই? আচ্ছা ঠিক আছে, যাও, খাতায় লিখে রাখতেছি। বাপের বাড়ি যাইতেছি, এবার যদি কোনো আকাম করছো না, করে ঘুমের মধ্যে গোলার টিপ্প মাইরা ফেলাম। চিনছো না আমার এতদিনে? না না, আমি কোনো অকাম করবো না, ঠিকঠাক মতো থাকবো। মিষ্টির প্যাকেটগুলো ভালো করে ধরো, একটা যদি পড়ছে একেবারে খবর আছে। না না, পড়বো না, আমি ঠিক মতো ধরছি। শোনা, ও আব্বা আম্মা কই গেলা? আরে বলি মা, কতদিন পরে আসবি রে মা। আমার মার কথা মনে পড়ে না, না ভুলে গেছে। মার কথা মনে হইলো। ওয়ালাইকুম সালাম। সাথে দিকে আসি না আম্মা, তুমি তো জানোই ঘরের মধ্যে কত কাজ থাকে, আর সব কাজ আমার একা করা লাগে। এই যে তোমার জামাইটা দেখতেছো না, ভাদা ইম্মা একটা দাঁড়ায় আছে। কি হলো, দাঁড়ায় আছো কেন? মিষ্টিগুলো দাও ভাবি রাতে, মিষ্টিগুলো সবাই হাতে হাতে দিয়ে দাও। হ্যাঁ, কি ব্যাপার, মিষ্টির প্যাকেট এরকম হালকা কেন? মিষ্টি কি আছে? আহ, খুলে দেখো না কি আছে। আম্মা, মাত্র 3টা মিষ্টি। কি ব্যাপার, আমরা তো বাড়িতে 4জন মানুষ, তোমরা কোন আনতাছে 3টা মিষ্টি আনলা? কই দেখি মিষ্টি কই? মানিক, তুমি নিশ্চয়ই আসার সময় মিষ্টি খাইছো তাই না? সত্যি করে কও। ওই জিভে পানি পড়ছিল তো, পরে একটা একটা করে খাইছি। তোর মিষ্টি আমি সারা জীবনের লেগে খাওয়াইতেছি, দাঁড়া। কি কি খুঁজে মাইয়া? আব্বা আমার বাঁচান,
আপনি কোন ডাইনি মে আমার মাইরে লইব ওখানে আমার মার আরে বৃষ্টি কিনলে সব বৃষ্টি খাইয়া খালি প্যাকেট নিয়ে কেউ শ্বশুর বাড়িতে আসে কি খাস জিনিস খাইতে হচ্ছে দেখি রাখিবেন তুই যা শুরু করছো 2 দিন পরে দেখা যাবে যে তোর দেখা দেই তোর ভাবি আমার লাগে এরকম করা শুরু করে দিছে থাম এই তুমি কি কইলা হ্যাঁ আমি কি তোমার বোনের মতন নাকি হ্যাঁ তোমার লগে এমন করমু আর তোমার আমি কই দিলাম আমি ওরে বুঝাইতেছি এই থাম তোর একটু থামবি আব্বা তুমি ওর কথা কিছু মনে হয় না হ্যাঁ ঘরে চলো একটু ঠান্ডা হও খাওয়া দাওয়া করো আসো আসো আরেকবার এমন করলে না তোর একেবারে চামড়া খুলে আমি লবণ মাখামু আই আরেকটা কথা বলি কিন্তু আমি গায়ে তুলবো তোর চল আই মনে মনে আরে কি হইছে মনে মনে করে চিল্লাইতাছেন কেন তুমি চুপ করো আই মনে এই সকালবেলা মিষ্টি কেনার সময় পকেট টাকা না দিয়ে আমার কথা কে বাকিতে মিষ্টি আনছো কথা করে কেন কি তুমি টাকা না দিয়ে মিষ্টি কিনছো তো আমি টাকা কই পাবো তুমি কি আমার টাকা দিছিলা আমার পকেটে তো 1 টাকাও ছিল না টাকা না থাকলে মিষ্টি না কিনতে মিষ্টি যে কিনতে হবে এমন তো কোনো কথা নাই তাই বলে তুমি আমার শত্রুর দোকান থেকে আমার নাম বাকিতে মিষ্টি আনবা তুমি জানো বাজারে সব লোকজনের সামনে আমার কত বড় অপমান প্রদর্শন করছে দেখ মনি দেখ তোর জামাই শ্বশুর বাড়িতে আসে শ্বশুর বাড়ির নাম করে বাকিতে মিষ্টি নিয়ে আসে এই তোমার কি আক্কেল জ্ঞান কিছু নাই হ্যাঁ আরে থাক তুমি কিছু বলতে যাও না ওরে তোমার বোন মনে করবো তার জামাইরে আমরা সহ্য করতে পারি না তোমরা থামো না জামাই বাবাজি কামটা কিন্তু তুমি ভালো করো নাই হ্যাঁ ভবিষ্যতে কিন্তু এরকম কাম আর কইরো না আমি কি আর ইচ্ছা করে করছি আম্মা আপনার মায়া যদি আমার কাছে টাকা রাখে এই তুই টাকা চাইলি না কেন হ্যাঁ তোর টাকা লাগবে তুই কইলি না কেন আমারে আমার দেন কি করে আব্বা কিছু কোন আমি আর রেডি করতাম না আগে বললি না কেন কেমনে সুদ্রাম টাকা চাইলি কি আমি তোরে দিতাম না এই কি পাগলামি করছিস কেন থাম এই এই থাম! দিতাম না আমি তখন আজকে আমি খাইয়ে ফেলছি আল্লাহু আকবার তুমি কিছু করো না মাইয়া লাঠি নিয়ে যেতে কি আর কমো আমার কিছু কর নাই আল্লাহ আমিন আল্লাহ তুমি আমার এত সুন্দর একটা বউ দিলা আল্লাহ তার মনটা কেন নরম করে দিলা না আল্লাহ আল্লাহ বউর হাতে মার খেতে আমার ভালো লাগে না আল্লাহ আল্লাহ আমি তো তারে কত ভালোবাসি আল্লাহ হ্যাঁ তোমার বুঝে না আল্লাহ তুমি হের মনের মধ্যে আমার থেকে ভালোবাসা দাও আল্লাহ তার একটু হেদায়েত দাও আল্লাহ তার মাথার একটু ঠান্ডা করে দাও আল্লাহ 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 আমি মা মনি আর মনির জামাই কবে দেবে বাড়ি থেকে এটা কি ধরনের কথা হইল আমার শ্বশুর বাড়ি থেকে ওই আত্মীয় স্বজন আইব এরা কিছুদিন থাকবো তো মনির আর মনির জামাইরে বাড়ি থেকে চলে যেতে বলবো এটা কোনো কথা কইলি তুই বাইরে হ্যাঁ পুনা করে আসার লাগে ওদের যাওয়ার কি সম্পর্ক আমি কিন্তু পেঁচটা বুঝতেছি না বাবা আম্মা আপনি কি কিছু জানেন না আপনার মায়ের জামাই যে কেমন আমার বাপ মার সামনে যদি আপনার মায়ের জামাই পাগলামি করে তাহলে কি আমার মান সম্মানটা থাকবো আমার জামাই লেগে তোমার মান সম্মান যাওয়ার মতো তো কিছু দেখি না আমি ভাবি ওই তুই জানোস না তোর জামাই কেমন হ্যাঁ হ জানি ভাইজান আর জানি দেখে কইতেছি ভাবির মতো এমন অহংকার হলে তো মানুষের লগে চলাই মুশকিল দেখছো দেখছো তোমার বোনে কি কইলো আমি নাকি অহংকারী যা সত্যি তাই কইছি এই তুই কিন্তু বেয়াদবি করতেছস মাপসা তোর ভাবির কাছে মাপসা থাম না তোরা কি
শুরু করলি তোরা একসাথে তিনজন হইলে কেমন জানি কথায় কথায় ঝগড়া লেগে যায় আমি কি বুঝতেছি না কেন এত ঝগড়া লাগে কেন কথায় কথায় এর লেগে এই বাড়িতে আইতে মন চায় না। শোন তুই ঘরে যা ঘরে গিয়া ওই জামের একটু বুঝাই শোনা ক যেন মেয়া মানুষটা পাগলামি না করে। আর কত আম্মা, আর কত কইবা? একটা বলদ লাগে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করে দিছো। খালি আমরা কইলেই দোষ। হ, তোমরা কইলেই দোষ, কারণ তোমরা সবাই মিলে ওই বড়টা লাগে আমার বিয়ে দিছো। বিয়ে দেওয়ার সময় মনে ছিল না যে কেমন পোলা কার লগে বিয়ে দিতেছো? মনি ঘরে যা না, যা ঘরে যা, ঘরে যা, আমি দেখতেছি যা। তুইও জানে কেমন হয়ে গেছো, দিন দিন মায়া দেয় উঠে যেতেছে। একটা মাত্র ছোট বোন, তার লগে এরকম কাটো কাটো করে কেউ কত? তোমার কারণে না, তোমার কারণেই তোমার মাইয়ার জামাই বেয়াদবি করার সুযোগ পাইতেছে, এই জন্যই তো মান সম্মান পাইতেছে আমাকে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ দেখো। ও আপা, ভালো আছেন? আছি ভালো, কিন্তু আপনারে কই জানি দেখছিলাম। ওই যে কালকে বাজারের সময় বাজার করে আইতেছিলেন, আমার বউ লোকের ধাক্কা লেগে বাজার পড়ে গেল, আমি যে তুলে দিলাম। ও হ চিনতে পারছি। তো আপনি আবার আমার লয়ের কথা কইতেছেন? আপনার ওই দজ্জাল বউ যদি দেখে আপনার পিডায় তক্তা বানায় লোক। না না, হয়তো দেখবো না, হয়তো বাড়িতে আছে। ও তো বলি কি, এমন দজ্জাল বউ নিয়ে সংসার করেন কেমনে? হ্যাঁ, সারাদিন যদি খ্যাস খ্যাস করে সংসারে গিয়ে শান্তি থাকে? কি করবো কোন, আমি তো বলতো যে পায়রা উঠি না, কিছু হইলে আমার মারে। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী আছেন। আপনার বউ যে আপনারা পাইছে, এটাও সাত কপালের ভাগ্য। শুনুন, আপনার একটা বুদ্ধি দেই, আপনার দজ্জাল বউয়ের তালাক দিয়ে দেন। এইরকম বউ থাকলে জীবনে শান্তি পাইবেন না। আশেপাশে তো কত সুন্দরী মেয়ে আছে, একজনের বিয়ে করে সুখে সংসার করেন। ওই আমার তালাক দিলে তারপর তুই ওরে বিয়ে করবি, তাই না? অন্য মাইয়ার জামাইরে এত ভালো লাগছে? বউ তুমি না বাড়িতে আসলে, তুমি এইখানে? তোরে তো আমি পরে দেখতেছি। এই মাই, এই তুই আবার বাড়ির সামনে কি করছ? হ্যাঁ, তুই আমার জামাইরে কুপরামর্শ দিতেছ। তোর কাছকে আমি ফোন করছি। দাঁড়া দাঁড়া। বউ বউ শোনো, বউ এগুলো করো না, খারাপ দেখা যায়। আয়া পড়ো। এই খাচ্চর বেটা, তুই ঘরে বউ রেখা অন্য মাইয়ার লাগে তুই কষ্ট করছ। আজকে তোর আমি ফোন করছি। দাঁড়া দাঁড়া। এই বেটা, ওই বেটা কই যা? তোর আজকে ফোন করবো আমি। দাঁড়া দাঁড়া। ওই দাঁড়া দাঁড়া, যাবি না যাবি না। বড়টা কামনা করলো কি? এই তুই উঠবি না তুই? আমি না আর কোনোদিন আমার এবার মতো মাফ করে দাও না। যেই মায়ের কাছে আমার তালাক দেওয়ার গল্প করতেছিল, ওই মায়ের ক যে এখন এসে বাঁচাইতে। আমি কোনো তালাকে গল্প করি নাই তো, আমি খালি অল্লকে একটু খাড়া খাড়া কথা কইতেছিলাম, আর কিচ্ছু কই নাই। কেন, তোর কি কথা কওয়ার মানুষের অভাব পড়ছে? ঘরে বউ নাই? আচ্ছা ঠিক আছে, তুমি মরার আগ পর্যন্ত আমি আর কোনো মায়ের কথা কমবো না, তোমার কথা দিতেছি। কি করলি তুই আমার মরার লেগে দোয়া করতেছস? না না, আমি এমন কিছু কই নাই তো। কানে ধর, তুই কানে ধরে এখন ডুব দিবি, 100 ডুব দিবি। আজকে এটাই তোর শাস্তি। হ্যাঁ, আমি সত্যি ডুব দিলে তো আমার টান ধরে আছে বোকা। 100 ডুব না দেওয়া অব্দি তুই এই পুকুর থেকে উঠবি না। কানে ধর, আর তোর আজকে সারাদিন খাওয়া দাওয়া সব বন্ধ। ডুব দে। আমি যা কমু তাই কবি এখন। আচ্ছা কি গল্প কও? অন্য কোনো মায়ের লগে কথা কমু না। এখন থেকে তুমি যা কইবা তাই শুনুম, তোমার কোনো অবাধ্য হমু না। আর কখনো তোমার অবদ্ধ হবো না।
সাহস? ও ভাই আব্বা আপনি এখন তাড়াতাড়ি মসজিদে যান, মসজিদে গিয়ে মাইকে ঘোষণা দেন যে আমাকে বাড়িতে চোর ঢুকছে। ভাই আমি চল না, এটা আমি। মনি আঙ্গু জামাই কই? ও তো এখনো বাড়িতে আয় নাই। ও আম্মা, আম্মা এটা আমি। এর থেকে তো কথা কই মনে হয়। খোল তো খোল। আরে ও আব্বা, ওরে আল্লাহ, জামাই তুমি? তুমি এখানে কি করো? আম্মা আমার আজকে দুপুরবেলা রাতের বেলা এক বেলা আমার মনি খাইতে দেয় না, আমার তো অনেক খিদা লাগছে, আমি কি করবো? তাই বলে তুই চুরি করে খাবি? তো খিদা লাগছে, খাবো না? আব্বা আমার কাছে কি মনে হয় জানেন, আমি একটা চিড়িয়াখানার মধ্যে আছি, যত সব গরু ছাগলের লাগে আমি বসবাস করতেছি। খবরদার ভাইজান, আমার জামাইরে তুমি গরু ছাগল কইবা না। গরু ছাগল করবো না কি করবো? হ্যাঁ, তোমরা যে কাণ্ড কারখানা শুরু করছো, হ্যাঁ, তোমার ভাই যদি আমার বাপের বাড়ি যায় এমন করতো তাহলে কি আমার মান সম্মানটা থাকতো? ভাবি আমি তোমার শতবার কইছি যে আমার মান সম্মান দিয়ে জ্ঞান দিতে আসবা না। এই চুপ কর, রাত দুপুর হয়েছে, এখন ঝগড়াঝাটি করার সময়। জামাই তাদের ঘরে নিয়ে যা, খাওন দে যা। সব দোষ তোর, ঠিক মতো খাইতে দিলে কি এটা করতো? আসো, এই তোরা ঘরে যা, ঘুমাবে। কেন কিছু নাই আর? দেখো এটা এখানে। তোমার লেগার কত অপমান সহ্য করবো কত মানি? তুমি কি জীবনেও শুধরাবে না? আমি কি করবো কও? আমি তো সবসময় ভালো কিছু করানোর চেষ্টাই করি, কিন্তু তারপর সব কেমন কাজে উল্টা পাল্টা হয়ে যাবে, বুঝি না। তোমার লেগে আমি আমার বাপের বাড়িতে আইতে পারি না, সবাই তোমার নিয়ে হাসাহাসি করে। তুমি এত বলদ কেন? আচ্ছা তাইলে তুমি আমার শিখায় দাও, আমি কি কি করলে আমার উপরে কেউ আর হাসবো না, আমি তাইতেই করবো। সবসময় সাহস নিয়ে চলবা, রাস্তা দিয়ে হাঁটার সময় একেবারে বুক ফুলে হাঁটবা, আর মানুষের সাথে কথা কওয়ার সময় বুকে একেবারে দম নিয়ে কথা বলবা। এটু করলেও হয় এটুকু করলে চলবো, কিন্তু আর কখনো সহজ সরল থাকবা না। তোমার একটু খাওয়াই তুমি খাইবা? না তুমি খাও। এই তোরা তো বড় সাহস, তুই আমার ধাক্কা দিলি? তুই জানোস আমি কে? ভাঙ্গির পুত, শ্বশুরা বাপ নে। বিয়াদব, বাপের বয়সে শ্বশুরে কেমন করে সম্মান করতে হয় তাও জানো না? আব্বা আমি তো বুঝতে পারিনি আপনি আসছিলেন। বাড়িতে চল, তোর বুঝাইতেছি। আব্বা আব্বা ভুলে গেছে, আব্বা শোনেন, আব্বা ভুলে গেছে, আব্বা আমি দেখি নাই, আব্বা 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 ভুলে গেছে, আব্বা মেরে কোন। হ্যাঁ মনির মা, এই দুলাল, তোরা গেলি কোথায়? মনির মা, এই কি হইছে? সকালবেলা তো চিল্লাচিল্লি করতেছেন কেন? হ্যাঁ কি ওর হাত ধরে আছেন কেন? হ্যাঁ কি হইছে? নিশ্চয়ই আবার নতুন করে কোনো কিছু ঘটাইছে, আমি শিওর। আব্বাই কি করছে? ওরে আজকাই বাইর করে দিবি। তোর থাকতে মন চলে তুই থাক, আর যদি ওর সাথে যাইতে মন চায় তুই চলে যা, লাগবে না আমার জামাই নে। আরে কি করছে এটা কইবা তো? আরে কারোর সাথে কি ঝগড়া করছে না? একটু খোলাসা করে রাখার, মুখটা বন্ধ করে রাখছেন কেন? আরে ঝগড়া করলে তো ভালো হইতো। ওনার কি বলছে জানো? ওনার ভাঙ্গির পুত কইছে। আমার বাপে ভাঙ্গি, আমি তার পুত। কত বড় সাহস, কোন জামাই শ্বশুর এভাবে ভাঙ্গির পুত বলে গালিগাল করে? সহ্য করো দিন। আব্বা আমি ইচ্ছা করে দেই নাই, আমি তো আপনার পিছা ছিলাম, আমি আপনার দেখিনি, আব্বা ভুল হয়ে গেছে। তাই বলে তুমি আব্বারে গালাগালি করবা? ওরা আইসি বাইর করে দে, ওর ছায়াজন এই বাড়ির সামনে না দেখি। আব্বা কইতেছি তো আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম ভুল করবো না। চুপ! আর একটা কথা কবি না, দিনের মতো 14টা ভুল না করলে আর হয় না। লজ্জা শরম করে না তোর? আম্মা ওর বাড়ি থেকে চলে যেতে বলেন, ওরে বাড়িতে থাকার দরকার নাই। মানে তুমি বাড়ি থেকে যাও। আর আব্বা মনিরও ওর লগে যাইতে বলেন। এই মনি তুই তোর জামার লগে বাইরে যা। না আমি যাবো না, গেলেও একাই যাক। মানিক তুমি বাড়ি থেকে চলে যাও। কই যাবো? সেটা আমারই জিগাও কেন? যেদিকে দু চোখ যায় ওইদিকে চলে যাও। আরে গানা গাড়ি তো কিসের জন্য? ফাজিল কোন নামটা? এখনো সময় আছে, সোডারে তালাক দিয়ে দে।
ওরে আমরা আরো ভালো জায়গায় বিয়ে দেব। এখনো পোলা মায়া কিছু হয় নাই, একটা বাস্তা কাস্তা হয়ে গেলে তখন কিন্তু আর উপায় থাকবো না। এই তোমরা কি অলক্ষণে কতক্ষণ দিকে খারাইছো নাকি? হ্যাঁ, এনে খারাইতে একটা ভালো কথা কইতেছো না, মুখ দেখালে আজে বাজে কথা বাই করতেছো। কইতে দাও আম্মা, কইতে দাও। হ্যাঁ তো চাই যে আমি আমার স্বামীদের তালাক দিয়ে এই বাড়িতে পড়ে থাকি, তারপর উঠতে বসতে কথা শুনাইব। হ্যাঁ, আমগো ঠেকা পড়ছে। আমগো তার খাওয়া দেওয়া কাম নাই, সারাদিন খালি তোর জামাই নিয়ে পুরা থাকুম। তোর ভালোর জন্যই বলছি। আসলে কি জানো, ভালো কথা না আজকাল কোনো দাম নাই। তুমগো ভালো কথা তুমগো কাছেই রাখো ভাবি, আমার শোনাই তাই শোনা। চত্ব সব। এই, দেখছো দেখছো তোমার মায়ের কাণ্ড দেখছো? মাঝে মধ্যে আমার কাছে কি মনে হয় জানো, এটা আমার আপন বোন না, রাস্তা থেকে কুড়াই নিয়ে আইছো। কেমনে হয়? হ্যাঁ, তুই যে বড় ভাই, তুই একটা ভালো কথা কইছিস তোর বোনরে। আচ্ছা, ও একটু রাগের মাথায় আছে, একটু বুঝে ঠান্ডা ঠান্ডা করে তোর ভালো কথা কওয়া যায়। তা না, সেই কথা না কয়ে তালাক দে তালাক দে এই কথা কানের কাছে সুর বাজাইতেছিস কিসের জন্য? হ্যাঁ, যা বলছি ওর ভালোর জন্য বলছি। যখন বিপদে পড়বো তখন টের পাইবো, তখন ভাই হিসাবে জীবনও তোরা বাঁচাইতে আসুন না। খাও, আমি বাজারে গেলাম। সোডারে তালাক দিয়ে দে, ওরে আমরা আরো ভালো জায়গায় বিয়ে দেব। এখনো পোলা মায়া কিছু হয় নাই, একটা বাস্তা কাস্তা হয়ে গেলে তখন কিন্তু আর উপায় থাকবো না। বউ, ও বউ, বউ, কে? তোমার স্বামী এই যে জানালায়। তুমি এত রাতে কই থেকে এলা? সারাদিন তো বাজারে আসছিলাম, সন্ধ্যা থেকে বাগানের ভিতরে লুকাই রয়েছি, কিন্তু তোমার ছাড়া তো আমার একটুও ভালো লাগতেছে না। তোমার না এই বাড়িতে এদের নিষেধ করছি, আইসো কেন আবার? কি করবো বউ, আমার তো তুমি ছাড়া কেউ নাই, অনেক একলা একলা লাগতেছিল। আর তুমি তো জানো তোমার ছাড়া আমি একটু থাকতে পারি না। দরজাটা খুলা দাও না, ভিতরে অনেক খিদা লাগছে। আচ্ছা তুমি দরজার কাছে আয়ো, আমি দরজা খুলতেছি। আমি ইচ্ছা করে তোমার আব্বার গালি দিই নাই। হয়েছিল কি জানো, তুমি আমার বলছো না আমি যেন রাস্তায় বেরোলে একদম সিনা টান টান করে বুক ফুলে তারপর চলি, আমি ওরকমভাবেই হাঁটতেছিলাম, তাই তোমার আব্বার আর দেখিনি, না দেখে গালি দিয়ে ফালাইছি। বুঝতে পারছি, আমি খাবার নিয়ে আইতেছি, খায় নাও। আর সকাল হওয়ার সাথে সাথে চুপি চুপি বের হয়ে যাবা, নাহলে কিন্তু আব্বা রাগ করবো। যাক, বাইচে গেছি, কেউই দেখে নাই। এটা মনির জামাই না? হ্যাঁ, মনির জামাই মতো তো লাগতেছে। লুকা লুকা কই যেতেছে ও? আরে এটা তোমার তো স্বর্ণের সেল, ভালোই হয়েছে। আজকে এটাকে বাজারে বেচা ইচ্ছা মতো বাজার করলে আমি, তারপরে হ্যাঁ করে দেওয়া বাপের বেড়া। মনি, মনি কই তুমি? ও উড়ে নাও, দেখো কি নিয়ে আইছি। মনি, দেখো কি নিয়ে আইছি, কত বড় মাছ, ধরো ধরো ধরো। এত রে বাজার সদাই কে দিল তোমারে? কই আর পাইবো, নিশ্চয় আব্বার নামে বাজারে গিয়া আবার বাকি করছো। তাছাড়া আর কি, মালিকের কাছে কি কোনো টাকা পয়সা থাকে? কোনো টাকা পয়সা থাকে না, সব টাকা তো ওর বউর আসলে বান্ধা থাকে। আজকে এনে কোনো কিছু বাকি দেয়নি নাই, সব নগদ টাকাটা কিনে আনছি, এনে কোনো বাকির কারবার নাই। তোমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তুমি টাকা পেলে কই? আর ওই যে তখন একটা
হইলো কও কথা কও না কেন? এই এই চুরি করছো? করতেও পারে। ও মনি, মনি রে, ও মা, ও মনি, মনি রে, ওই যে আমার গলায় যে সোনা সেন্টটা ছিল না, সেই সেন্টটা কোনো জায়গায় খুঁজে পাইতেছি না, কইসে পড়ে গেল আমার ভাই দিদিকা, কত শখ করে আমার সেন্ট ডাইনা দিছে, আমি কোথাও খুঁজে পাইতেছি না বাবা। আরে মা সেই না আর কই যাইব, মনের গুলো মনে কোনো জায়গায় রাখছো, বুঝা দাও পায়া যাইবা। রাতে শোয়ার আগে আমি সেন্টটা গলায় দেখছি, তো ছিল, তারপর আর কিছু মনে নাই। আম্মা তোমার খাটের আশেপাশে দেখছো এমনও তো হইতে পারে চিপাই চাপাই পুরো আছে। সিপা সিপা পরে আছে, আমি তোষকের নিচে বালিশের সিপাই কাপড়ের সিপাই পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজছি আমি, কোনো জায়গায় আমাদের শখের সেন্টটা নাই। আম্মা আপনার চেন কই আছে আমি জানি। তুমি জানো বৌমা? তো তুমি কইবে না কই আছে বৌমা, কই আছে কও, পাইছো তুমি? এই তুমি কেমনে জানো? চেনটা মানিক চুরি করছে। আমি 100% শিওর মানিক চুরি করছে। ভাবি তুমি সবসময় আমার জামাই নামে উল্টাপাল্টা দোষ দাও কেন কত? এই আমি তো তোমার জামাইরে দোষ দিতেছি না, যা সত্যি আমি তাই কইতেছি। তোমার জামাইরে জিগাইয়া দেখো, জিগাও। একটু আগেই তো মুখ ফসকায়া বের হয়ে গেছিল চেন। তাছাড়া আজকে সকালবেলা আমি দেখছিলাম তোমার জামাই চোরের মতন বাড়ি থেকে বাইরে হইতাছে। জামাই বাবাজি, মানিক ভাবির কথা কি সত্যি? চেইন তুমি পাইছো? আমি তো সকালবেলায় ওই রাস্তার ওই জায়গাতে একটা চেইন পাইছিলাম। দেখছো ধরা পড়ছে, এখন রাস্তায় সে পাইছে। এই তুমি যে রাস্তায় পাইছো, মার এই চেনটা ফেরত দিবা না? চেইন কই মানিক? ওইটা বেচছে তো এগুলা বাজার সাথে কিনে আনছি। নির্লজ্জ বেহায়া, নিজের শাশুড়ির চেইন চুরি করে সেটা বেইজে আবার বাজার সদায় নিয়ে আইছে। ছি সি 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 জামাই সি। সি 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 কেন যে এরকম একটা চোরের লগে আমার বাপে আমার বুইন্ডারে বিয়া দিছে, আমার মাথায় ঢুকতেছে না। ওই চেইন বেচা বাকি টাকা কি করছিস ক ক চোরের বাচ্চা? ভাই দেখেন খালি খালি আমার চোর করবেন না, আমি কিন্তু চুরি করিনি। ওই তোরে চোর কইব না তো কারে চোর কইব? তো তোর জুতার মালা পরানো দরকার গলায়। হ্যাঁ তোর মতো লোকের সাথে আমি সংসার করব না, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরো যা। যা। আমি তো জানতাম না এটা আমার চেন, তাহলে তো আমি এরকম করতাম না। তোরা না কইছে এক্ষুনি যাইতে, এক্ষুনি বাসা থেকে বেরো যা। যা। এই বাড়ি থেকে বাইরাবি, আব্বা আইলে কিন্তু তোর খবর আছে। বাইরা। এই দাঁড়াও, শোনো চেন তো চুরি করছে, পুলিশ ডাকো। চোরের গায়ে পুলিশে ধইরা লইয়া যাও। মনি আমি কি সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়ে যাবো? এক্ষুনি তুই বাড়ি থেকে বের হ। তোর এই চেহারা যেন আর কোনোদিন না দেখি আমি। ও আম্মা আরেকটা বার মাফ করে দেওয়া যায় না আমারে? না, আরে একবারও তোমার আমি মাফ করবো না। এই বাড়িতে ঢোকার পর থেকে একটার পর একটা তুমি অন্যায় করতেছো। তোমার শ্বশুরে কয়েক আমি মাফ করেছি, শেষ মুশকিলে তুমি আমার গলার চেনটা। যাও 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 বাবা, যাও যাও বাড়ি থেকে যাও। কি হলো দাঁড়াইছিস কেন? যা যা কইতেছি। পাকা মেটা। তোর না কপাল রে খারাপ, বুঝছস? মানে তোর বউটা এত সুন্দরী, কিন্তু সারাদিন খালি তোর মায়ের উপরে রাখে। আমার আর বাইচা থাকার কোনো ইচ্ছা নাই, কারে নিয়ে বাঁচবো আমি? চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবো। কিছুই ঠিক হইব না, আমার তো কেউ ভালোই বাসা না। আমার তো মন চাইতেছে আমি মইরা যাই। আরে তুই কি রসগোল্লা নাকি যে সবাই তোরে ভালোবাসবো? পৃথিবীতে এত মানুষ আছে, সবার কাছে কি ভালো যায়? মনেও তো আমারে বুঝলো না। আমার তো ওরা ছাড়া কিচ্ছু ভালো লাগে না, ওরা ছাড়া আমি থাকতে পারি না। পারবি না কেন? হ্যাঁ তোর ছাড়া থাকতেছে না, তুই কেন পারবি না? আমি বাড়ি যাবো। আচ্ছা চল, আমি তোর দিয়ে। সত্যি যাবি? চল চল, তুই একলা যাবি? চিন্তা ভাবনা করে দেখলাম
জামাই যা কিছু ঘটাতেছে, যা কিছু করতেছে, এর একটা বিধি ব্যবস্থা করা দরকার। ঘটনা যা ঘটছে, এই ঘটনা আর ঘটতে দেওয়া যাইব না। ভুলে কি কইছি, ভুল আমি একটা করছি, সে ভুলের প্রায়শ্চিত্ত করতে হইব, যাতে এই ভুলটা বারবার আর না করি। বাবা, আপনি ঠিক কথাই বলছেন। তাহলে এক কাজ করি, ওই যে কালকার মধ্যেই তালাকের ব্যবস্থা করে ফেলি। একে রসগোল্লার মধ্যে কয়ে ফেলাইলি, কালকের মধ্যে তালাকের ব্যবস্থা করি। তালাক কি অত সোজা নাকি? কালকে মধ্যে তালাকের ব্যবস্থা করবি বলে আর হইলো নাকি? চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বাইর কর, কি করা যায়। আব্বা, তালাক করতে তো একটু সময় লাগবে। আমি একটা কথা কই, দেশে তো আইন কানুন আছে, ওই চোরটারে আপনি পুলিশে ধরায় দেন, নইলে দেখবেন কয়দিন পরে আয়া আপনার মাইয়ার পায়ে ধরা বইয়া রয়েছে, তখন আপনার মাইয়া মাইনা নিব, তখন কি করবেন? কোনো মাফ করা করি না, কোনো মাইনে নেওয়া নই না। আমার ডিসিশন ফাইনাল। আমাকে তো সোজা কথা, এসপর একটা কিছু করুন। ভালো লাগতেছে না, ঘরে যাই। ভালো লাগতেছে না, করেছে। দেখছো তোর মায়ের তেজ দেখছো? ভাল লাগতেছে না, ঘরে যাই। এর আকারে দেখাই গেল তুমি এর মূল্য হচ্ছে তুমি মায়ের লাই দিয়ে মাথায় উঠাইছো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, কোনো কিছু সংসারে গীত লাগলে আপনি এখানে আমার দিকে আঙুল দেন কেন? আমি কোন পক্ষে আছি নাকি? হ্যাঁ, কথায় কথায় খেলে আমার দোষ দেন, ভাল লাগে না। বাবা, মায়ের কথা বাদ দেন তো। তাহলে এক কাজ করি, যে কালকার মধ্যে ব্যবস্থা করে ফেলি। আচ্ছা ঠিক আছে, আগে রাত পোয়াই গো, তারপর দেখা যাবে না। যা করে যা। ভাবি, ও মনি ভাবি, কই আছেন? চাচা কই, আপনারা একটু বাইরে আসেন। ভাবি, এটা আবার শ্বাস সকালবেলা এরকম দালাই থাকে। কেটা রে? ওই কি হয়েছে? কে? এই সকালবেলা বাড়ির মধ্যে আইসা এরকম চিলাচিলি করতেছস কে? কি হয়েছে? এটা কেটা? এটা মানিকের লাশ। মানিক আজকে সকালে মরে গেছে। আজকে সকালে মরে গেছে মানে? কালটাও তো ভালো আসছিল, এই অবস্থা কিভাবে হইলো? সে আপনারা নাকি ওরা অনেক অপমান করছেন, বাড়িতে বাইর করে দিচ্ছেন। বিষয়টা ও নিতে পারে নাই, এই জন্য ঘুমের মধ্যে মনে হয় হার্ট অ্যাটাক করছে। ও জামাই বাবাজি, জামাই বাবাজি, তুমি এটা কি করলা জামাই বাবাজি? মরার আগে আমারে কইছিল লাস্টের জন্য আপনাকে বাড়িতে দিয়া যাই, ওর তো বাপ মা নাই, তাই লই আইছি। মানিক, মানিক, ও মানিক, তুমি আমার ছেলে কই যাইবা? মানিক উঠো, মানিক, আমি তোমার অনেক ভালোবাসি মানিক। হায় আল্লাহ, তুমি এত সহজে আমার বিধবা বানাই ফেললে, আল্লাহ গো। আরে পোলাটার লগে আমরা কত খারাপ ব্যবহার করছি, অনেক ভালো আছিল পোলাটা। সামান্য একটা ছেলের লাগে আমার থেকে মাই করে দিল। আল্লাহ, আল্লাহ, আমাকে ছেলে লাগবো না, কিছু লাগবো না, তোকে আমার চার বাবা ছিল ফেরত দিয়ে দাও। তোমরা কেউ কান্দা না, আমার জামাই লাগে তুমি দরদ দেখানো লাগবো না। আমি তোমাদের সবাইকে চিনি, তোমরা সবাই স্বার্থপর। এটা তুই কি করছ মা? ঠিকই কইতেছে আব্বা, তোমরা কতদিন ধরে আমরা বলতেছো ওরে তালাক দে, তালাক দে। কেন আমি আমার জামাইরে তালাক দিব? আমি আমার জামাইরে অনেক ভালোবাসি। মানিক, ও মানিক, তুইও তো কম করতি না। স্বামীর সাথে কেউ এরকম করে? সারাক্ষণ বকাবকি, মারামারি, তুইই তো করতি এগুলা। আমি করতাম, আমি যতটা ওর সাথে খারাপ ব্যবহার করতাম তার থেকেও বেশি ভালোবাসতাম আমি ওরে। আমি শুধু চাইতাম ও একটা সাধারণ মানুষের মতো ব্যবহার করুক। ও মানিক করো না মানিক, আয় আল্লাহ, মানিক আমি তোমার অনেক ভালোবাসি মানিক, ওঠো মানিক। তুমি আমার সত্যি ভালোবাসো? ওরে বাটপারের ঘরে বাটপার, চোরের ঘরে চোর। আব্বা, ও তো মরে নাই, মরার নাটক করতেছে। মরা নিয়েও কেউ ফাইজলামি করে?
তুমি বাইচা আছো মানিক? হব, আমি তো মরি নাই। আমি খালি দেখতে চাইতেছিলাম তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো নাকি। এর লেগে একটুখানি মিথ্যা কথা বলছিলাম, মাফ করে দিও। তাই জন্য মিথ্যা নাটক করবো তুমি, সবার আতঙ্কের মধ্যে রাখছো এরকম। তোমরা কেউ আমার জামাইরে বকা দিবা না। ও কি করছে না করছে সেটা দেখার বিষয় না। ও যে বাইচে আছে এটাই অনেক। আমি আমার জামাইরে ফিরে পাইছি। আজকে এই বাড়ি থেকে আমি চলে যাবো আমার জামাইরে নিয়ে। মানিক চলো। চলো।